হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। নদীর পাড়ে পরিত্যক্ত একটা পার্কের ভয়ানক রূপ ধারণ করেছে। তো পার্কের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ স্থান। তো আমার বাসা যেত ফরিদগঞ্জে, তো আমাদের বাসা থেকে চলে আসতে লাগে 60 টাকা। তো আমরা এখন পার্কের সামনে চলে আসলাম। তো দেখুন আজকে সুন্দর একটা ভিউ, আর এখান থেকে দেখুন ভিউটা আসলে অনেক সুন্দর। এখান থেকে নামি আমাদের ওই নদীর পাড়ে যাই, আমরা দেখি আসলে কি কি আছে এখানে। আসলে ছোট্ট করে একটা পার্কের মতনে আমরা এখানে নামি দেখব। তো আমাদের এই মেন রোডটা দিয়ে জিরিপথ, এটা দিয়ে যেতে হবে। বিভিন্ন আম গাছগুলো আছে, আর আপনার লেকের চারকিনে দিয়ে আম গাছগুলো আছে। আম এখন নাই, কিন্তু খাই ফেলাইছে। আর এখান দিয়ে হাইওয়ে রোড দিয়ে নামি এখান দিয়ে যাইতে হবে আপনার। তো আপনারা তো দেখতে পারতেছেন, এখান দিয়ে দেখুন ভুতুড়ীয় একটা পরিবেশ। আর এখানে দেখুন আসলে মনে করেন নিস্তব্ধ, কোনো মানুষজন নাই দেখুন। আর এখান দিয়ে কোনো আশেপাশে কোনো মানুষজন নেই, খুব দুই একজন আছে কিন্তু চুপচাপ দেখুন। এই ফার্স্টটা হচ্ছে নদী, নদীর ভিউটা আসলে অনেক সুন্দর। আমরা এখন ওই দিকটা চলে যাব। তো চলুন। এখানে একটা স্লাইড দেওয়ার একটা সিস্টেম আছে, আর বসার মতন একটা জায়গা আছে। আর এখানে আপনি থাকলে বাচ্চা পোলাপানি স্লাইডিং দিতে পারবে। আর আমি এখন দেব, দেখেন আপনারা। এই যে আমাদের ছোট্ট একটা নদী, এই নদীর মধ্যে থেকে আসলে এখানে বসলে আপনার সুন্দর একটা ভিউ পাইবেন। আর এখানে নৌকা রাইডগুলো আছে, আপনারা দেখুন। তো বন্ধুরা, আমরা যত ভিতরে যাব ততই আমাদের পার্কের ভয়ানক রূপটা ধারণ করবে। তো চলুন আপনাদের মাঝে তুলে ধরবো। এই পার্কটা আসলে একটা পরিত্যক্ত হয়ে পইরা রয়েছে। আর দেখুন এখানে কিন্তু বাচ্চাদের অনেক রাইডগুলো আছে, কিন্তু পরিত্যক্ত পড়ে আছে, কোনো মানুষজন নাই। দেখছেন একটা নদীর পাড়ে আসলে সুন্দর একটা প্লেস। আর এখানে দেখুন একটা ভাস্কর্য, একটা ইয়াদি রাখছে আর আল্লাহ নাম দিয়ে ভাস্কর্য একটা ইয়াদি রাখছে আর এখানে দেখুন নৌকা রাইডগুলো আছে, বিভিন্ন রাইডগুলো এখান থেকে আছে, কিন্তু এটা পরিত্যক্ত পড়ে আছে। আর আমরা পরিত্যক্ত এই পার্কের মধ্যে ঘুরতেছি আজকে, দেখুন। আর এখান দিয়ে আশেপাশে দিয়ে শুধু পানি, বিল। আমাদের এই পাশ দিয়ে ঘোড়া একটা আছে, দেখুন কত সুন্দর, সাদা একটা ঘোড়া। ঘোড়া তুলবি? আর তার ঘোড়া তুলে দি, ঘোড়ার ফুট। হ্যাঁ, জায়গাটা পার্কে কিন্তু অনেক কিছু ছিল, এখন দেখুন পরিত্যক্ত অবস্থা। ওইখান দিয়ে দেখুন এই জায়গাগুলা খালি পইরা রয়েছে। আর এইখান দিয়ে দেখুন কোনো মানুষজন নাই, কিন্তু আমরা এখন ওই নদীর পাশটা যাব। আর ওইখানে দেখুন একটু নদীর পাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখুন আসলে অনেক সুন্দর জায়গাটা, কিন্তু নদীর ভিউ। আর এইখান দিয়ে দেখেন একটা লাভ আছে, এখানে মানুষের যায় ছবি টবি উড়াইতেছে। টিকিট মনে হয় 20 টাকা করে নিত, এখন মনে হয় নেয় না। কিন্তু আমরা এখন এখান দিয়ে যাই, কিন্তু একটা আপনাদেরকে নদীর পাশ দিয়ে ঘুরে দেখাবো, চলুন। এখান দিয়ে আসলে মানুষের যাতায়াত খুব কম, একটা কচুরি ফেনা দেখুন। এদিকে আইসস নি মনে আর কোনো সময়? এদিকে আইসস? দেখুন আসলে এইখান দিয়ে পরিত্যক্ত অবস্থা দেখুন। তো আমরা এখন আর ওইদিকে যাব না। দেখুন এখানে এমনিতে মানুষজনের কোনো আনাগোনা নাই। আর আসলে এদিকে মনে করেন শুধু নদী, আর জেলেরা মাছ ধরে যে ওরা ওইখান দিয়ে থাকে। আর এখান দিয়ে দেখেন নদীতে কোনো নৌকা টোকা নাই, কিন্তু পার্কের এখানে পরিত্যক্ত নৌকাগুলো আছে, দেখি আমরা যদি উঠতে পারি। আর এখানে দেখেন একটা টং আছে, এই দেখুন। আর এখানে মানুষে বেশিরভাগ ছবি টবি তুলতো, এখন তো মালিক পক্ষ নাই। আসলে এই পাঁচটা পুরা নদীতে খুব সুন্দর দেখা যায়, আকাশের ভিউটা দেখুন। তো আমি এখন পার্কের ওই দিকটা যাব, দেখুন আমি পার্কের সামনের দিকে যাই, আপনাদেরকে ওই সামনের দিকগুলা দেখাইতেছি, দাঁড়ান। এখানে দেখুন অবস্থা পুরা খারাপ,
আসলে এখানে মনে করেন না আসলে আপনি নিজেরাই মনে করেন না একটা ভয় থাকবে যদি একা একা আসেন। যে এই জায়গাটা এখন আমরা উঠে দেখবো আপনাদেরকে, যদি যাওয়ার সিস্টেম থাকে। এখানে দেখছি আটকানো দেওয়া আছে, তাই এখান দিয়ে উঠে দেখবো। চলো আমি এখান দিয়ে এখন টক্কি আর এই লাভ দিয়ে এখান দিয়ে আসছি। আর দেখুন এখানটা ডামের উপরে, আসলে এখানে আটকে রাখছে। আমি কিন্তু ভিতরে টক্কা দিয়ে আর ভিতর দিকে চলে আসলাম। আর এখানে দেখুন আসলে নদীর পাড়ের প্লেসটা আসলে অনেক সুন্দর। এই জায়গাটা মানুষের ছবিগুলো উঠায়, আসলে অনেক সুন্দর এই নদীটা দেখতে। এখানে আসলে আপনার মন জুড়ে যাবে। এই দেখুন দুই পাশে নদী, এই জিনিসটা আপনার বসে একটা রিল্যাক্স ফিল নিতে পারবেন। আমি একে একে ঘুরতেছি আজকে, আমার সাথে আছে আরেকজন, ও ভিতরে ঢুকে নেয়। আমি নিজে মনে করেন আপনাদেরকে দেখানোর জন্যে চলে আসলাম। এই জায়গাটা দেখুন, এই জিনিসটা পুরোটা বানানো হয়েছে ডামের উপরে। এই দেখুন, হ্যাঁ ডামের উপরে। ও এখানে দাঁড়াই আছে। এখানে যদি নৌকা দিয়ে একটা রাইড দিতে পারতাম, আসলে আপনাদেরকে অনেক সুন্দর একটা প্লেস দেখাতে পারতাম। এই যে দেখুন, এই জিনিসটা আরো কত সুন্দর দেখায়। আপনারা চাইলে এখানে পরিত্যক্ত এই জায়গাটা আসি দেখতে পারেন। আর আসার জন্য আমি প্রথমে বলে দেব কিভাবে আসতে হয়। আর দেখেন এখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে দিয়ে আর এই হাইওয়ে রোডের আর এই গাড়িগুলো চলতেছে। আর আপনার যদি এখানে আসি বসেন কতক্ষণ, আর এই আপনার মনটাই জুড়ে যাবে। দেখুন কচুরি ফেনা এবং এখানে একটা টঙ্গের মতন। আসলে এই যে আকাশটা লাগে, নদীটা অনেক সুন্দর দেখা যাইতেছে। ভিউটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমি ওই টাইমে ওই দিকটা ঘুরে এসেছিলাম। তো অনেকক্ষণ ঘোরাফিরে আমি বসে আছিলাম, তো আমি এখন বের হয়ে যাবো। দেখুন এই যে ওনারা সিএল দিয়ে তালা মারি রাখছে। দেখুন আসলে আমি এখান দিয়ে এখন বের হয়ে যাবো, এইখান দিয়ে আটকে রাখছে। দেখুন এগুলো সব পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। এখন এই টিন আবার ভাঙি আমি অবস্থা খারাপ হয়ে যায়নি। এই দেখেন এখান দিয়ে লাভ দিয়ে বের হয়েছি। তুই যাস না কিনলাই? কি হয়েছে? নৌকা রাইট একটা লোমান। এই জায়গাটা আসলে সুন্দর নৌকাটা পাই যাবেন। এখানে মালিক পক্ষ নাই তেমন একটা। দেখুন আপনি চাইলে নৌকা দিয়ে নদীটা আসলে সুন্দর করে ঘুরে আসতে পারবেন। এখানে দড়ি দিয়ে বাঁধা আছে। আর এখান দিয়ে দেখুন ভাস্কর্য একটা কিন্তু আল্লাহ নাম দিয়ে আপনার এই জিনিসটা তৈরি করছে। দেখি আমি নৌকার মধ্যে উঠি আপনাদেরকে দেখাতেছি। আর যদি যে আমি নৌকার মধ্যে বসে আছি, এখানে আর যদি আরেকজন লোক থাকতো। আর এই মগা দেখেন এখানে, এখানে ভিউটা আসলে অনেক সুন্দর। এই জায়গাটা দেখুন। তোমাদের বাসা কি এই জায়গা? তো তোমরা দুজনে আইছো নাকি? বেস্ট ফ্রেন্ড। ও আসলে এই জায়গাটা দেখ কি আসলে অনেক সুন্দর দেখাতেছে। তো বন্ধুরা দুইটা ছেলে মেয়ে চলে আসলো এই বয়সে ঘুরতে। তো ব্যাপারটা কেমন ভাবনীয় বিষয় না? আমরা কি করলাম, কিছু কিছু কাপড়রাও চলে আসলো।
ওরা এখানে আসি ফ্রিতে ঘুরতেছে। আর এই দেখুন একটা রাইড এখানে আছে। তো বন্ধুরা নদীর পাড়ে অনেকগুলা নৌকা আছে, আমরা দেখি মালিক পক্ষ কেউ আছে কিনা, তাদেরকে বলে আমরা একটা নৌকা নিতে চেষ্টা করব। ভাই নৌকাগুলা ভাড়া দেয় কে? এখানে চাইলে আপনারা বিভিন্ন কিছু কিনতে পারবেন। দেখুন আসলে অনেক সুন্দর সুন্দর মেয়েদের লেডিস আছে। তো মেন রোডের থেকে পার্কে নামতে সময় একটা রেস্টুরেন্ট থাকে, এখানে পার্কের ভিতরেই থাকে, কিন্তু এটা তেমন একটা চলাফেরা করে না, কিন্তু এখানে কিছু স্টাফ থাকে। তো এখানে দেখুন সুন্দর একটা বসার মতন ছবি টবি মানুষের তোলে। তো এখানে দেখি আমরা নৌকা ভাড়া দেয় কারা, আর এখানে কয়েকটা ছবি তোলে, আমরা চলে যাব। এই জায়গাটা আপনার চাইলে ছবি টবি উড়াইতে পারবেন। আছে ভাই কারা নৌকা ভাড়া দেয়? নৌকা তো হোটেলে কিছু স্টাফের সাথে আমরা কথা বলে দেখলাম, একটা নৌকা নিতে হলে 1 ঘন্টার জন্য আপনার প্রায় 300 থেকে 400 টাকা গুনতে হবে। তো আমার তো এত টাকা নাই, আমি নিলাম না। নদীর পাশ দিয়ে এখানে কিছু লেকের আর মাছের খামার টামার বানাইছিল। আর ওই একটা একটা আর ওইটা হচ্ছে হাইওয়ে রোডটা। খামারগুলোর মধ্যে এখনো মাছ টাছ চাষ করে না, এমনিতে পড়ি আছে। এ কোনা দিয়ে আসলে একটু মানুষজন কিছু আছে দেখুন। আর এখানে দেখেন একটা ব্রিজ আছে, ব্রিজে দিয়ে আর এই হাইওয়ে রোডটা, কিন্তু এখান থেকে আসলে ভিউ পয়েন্টটা আসলে অনেক সুন্দর দেখা। আর এখানে দেখুন মানুষজন আছে। আজকে দেখি ওরা স্কুলের থেকে আইছে কিনা জানি না। আর এখান থেকে দেখুন তো বন্ধুরা আমাদের আজকের পার্কটি পরিদর্শন করা শেষ। তো আমাদের পাশে থাকবেন নতুন আরও একটা ভিডিওর জন্য। তো আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো। আর নতুন একটা ভিডিওর অপেক্ষায় থাকেন। আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আমাদের ভিডিও আজ পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।